মানে জামাত বিজয় আনতে পারেনি, সেখানে ব্যবধান কিন্তু খুব কম। এটাও এই নির্বাচনের একটা উল্লেখযোগ্য বিষয়। আমি আমার চাকরি জীবনে 5টি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম এবং 2001-এ আমি জাতীয় নির্বাচন পর্যবেক্ষক হিসেবে কাজ করেছি। তবে একটা নির্বাচনে দেশি বিদেশি অবজারভার, মিডিয়া, দেশি বিদেশি মিডিয়া, পোলিং এজেন্ট, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন এবং জনগণ বা ভোটার, এদের সামনে খুব কারচুপি হওয়া কিন্তু খুব একটা সহজ নয়। যদি কোনো বড় দল বলে যে কারচুপিটা ধরা যায়নি, তাহলে বুঝতে হবে এটাও একটা অযোগ্যতা। যেহেতু পোলিং এজেন্ট থাকেন এবং তাদের চোখ কান খোলা রাখার কথা, সাথে সাথে কিন্তু ধরারও সুযোগ আছে। তবে কোনো কোনো এলাকায় হয়তো সবাই ঠিক মতো যেতে পারে না, দুর্গম এলাকা, কিছু কিছু ক্ষেত্রে হতে পারে। তবে ওভারঅল এই নির্বাচনটা 91-এর নির্বাচনের চেয়েও বেটার নির্বাচন হয়েছে বলে সবাই বলছে। বাট ধীরে ধীরে কিছু অভিযোগ বেরিয়ে আসছে। তবে যে এখন আমরা বরঞ্চ এই নির্বাচনকে যেহেতু গ্রহণ করা হয়েছে, আগামীকাল একদিন পরে শপথ হবে, সরকারও গঠন করা হচ্ছে, এখানে আমার মনে হয় ভবিষ্যৎ নিয়েই বেশি কথা বলা দরকার। যে বিএনপি কি চাঁদাবাজিটাকে বন্ধ করে দৃঢ়ভাবে তারেক জিয়া যেভাবে চাচ্ছেন সেভাবে যদি সরকার পরিচালনা করতে পারেন, তাহলে দেশের জন্য, ওনাদের জন্য ভালো। কিন্তু যদি রাজনৈতিকভাবে যে পরিস্থিতি তৈরি হয়েছে, যেমন আগামীকাল তারেক জিয়া জামাতের আমির এবং এনসিপির প্রধানের সাথে দেখা করবেন বাসায় গিয়ে, এইটা কিন্তু নজিরবিহীন একটা রাজনৈতিক কালচারে আমরা ফিরে আসছি। তো সেখানে আমি মনে করি এই নির্বাচনটা যতটুকুই হয়েছে, আমরা যতটুকু পেয়েছি তাকে স্বাগত জানানো উচিত, এবং আরো 2টা বা 3টা নির্বাচনে গিয়ে এই দেশ ভালো দিকে যেতে পারে। দেখেন, স্বৈরাচার হতেও কিন্তু পরপর 3টা খারাপ নির্বাচন তার প্রয়োজন হয়েছিল। তো ভালো দিকে যেতেও অন্তত আমাদের আরো একটা নির্বাচনে গিয়ে আমরা হয়তো আরো ভালো করব। সুতরাং আমি আশাবাদী। আমি মনে করি যে শুধুমাত্র যদি হেরে গিয়ে থাকে কেউ, সেটা হলো জাতীয় পার্টি। জাতীয় পার্টিকে জনগণ প্রত্যাখ্যান করেছেন, এটা স্পষ্ট। এতে কিন্তু বোঝা যায় যে আওয়ামী লীগকেও যদি নির্বাচনে আনা হতো, তাহলে আওয়ামী লীগের রেজাল্টও কিন্তু জাতীয় পার্টির কাছাকাছি হতো, হয়তো খুব বেশি ভালো হতো না। তো সুতরাং মানুষ যে সিদ্ধান্ত দিয়েছে, সেই সিদ্ধান্তে আমি খুব একটা ভুল দেখি না। এবং দলগুলো যে অভিযোগ করছে, এটা হয়তো কালকে পরশুর মধ্যে কেটে যাবে, কারণ তারা একজন আরেকজনকে মুখ দেখাদেখি নাই, দোষারোপের রাজনীতি, সেখান থেকে রাজনীতিটা বেরিয়ে আসছে, এটা আমাদের বড় পাওয়া। এবং আমরা পুরো জাতি কিন্তু একটা শঙ্কায় ছিল যে নির্বাচনটা হবে কিনা। দ্বিতীয়ত হলো নির্বাচনটা সুষ্ঠু বলতে মারামারি, কাটাকাটি, হানাহানি হবে কিনা। তো সুতরাং আমি মনে করি এই নির্বাচনে আমরা যতটুকু পেয়েছি সেইটুকু নিয়ে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা করে এগোতে হবে। এবং খুব তারিক জিয়া যে বলেছিলেন নির্বাচন খুব কঠিন হবে, অবশ্যই কঠিন হয়েছে, ওনাদেরকে অনেক পরিশ্রম করতে হয়েছে, এবং আগামীতে দেশ পরিচালনাও খুব কঠিন হবে, এর মধ্যে কোনো ইয়ে নাই। তো এখানে আওয়ামী লীগের ভূমিকা এবং পার্শ্ববর্তী ভারতের ভূমিকা, ভারত যদিও অভিনন্দন জানিয়েছেন, তো ওদের কি কৌশল এটা কিন্তু এখনো স্পষ্ট নয়। অনেকে মনে করেন যে এটা আওয়ামী লীগ ভারতের ইশারাই নির্বাচনটা এরকম হয়েছে, এবং অল্প দিনের মধ্যে আবার একটা নির্বাচন হয়ে হয়তো আবার আওয়ামী লীগ আসবে, সেই পথ উন্মোচন করার জন্য একটা সুষ্ঠু নির্বাচনের কি বলবো, এটা অ্যাক্টিং করার মতো একটা বিষয় দাঁড়িয়েছে কিনা, সেটা আমরা হয়তো অল্প দিনের মধ্যে বিভিন্ন রিপোর্ট থেকে, সার্ভে থেকে এটা বেরিয়ে আসবে। সেটা যদি না হয়, তাহলে অবশ্যই নতুন বাংলাদেশ গড়ার একটা সুযোগ এসেছে। আমরা সবাই পজিটিভ কথা বলবো এবং সরকারকে সহযোগিতা করব, এবং আশা করছি বিরোধী দল সরকারকে সহযোগিতা করবে। এই রাস্তায় হানাহানি, মারামারি, কাটাকাটি কমবে, তবেই দেশের মঙ্গল হবে, মানুষের মঙ্গল হবে। আমাদের সামনের দিকে এগোতে হবে, পিছনের দিকে তাকানোর সময় আর নাই। আর হাঁ ভোট যে পরিমাণ দেওয়া হয়েছে, যে একেবারে বিএনপি লাস্ট সপ্তাহে এসে বলছে হাতে ভোট দিতে স্পষ্টভাবে, তবে তাদের কিছু কিছু আঞ্চলিক নেতারা আবার কানে কানে বলেছে না দিতে, সেগুলো মিডিয়াতে এসেছে। তবে যেহেতু সর্বশ্রেষ্ঠ বড় নেতা বলে দিয়েছেন হাতে ভোট দিতে, তো হায়ের ভোট বেড়েছে।
এবং বিএনপিকে আরো একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে ফরিদপুরের মতো জায়গায় টুঙ্গিপাড়া সহ ওইসব এলাকায় যে হারে ভোট দিয়েছে, তার মানে আওয়ামী লীগের ভোটারও এবসেন্ট ছিল না। সবচেয়ে বড় কথা 60 ঊর্ধ্ব যে ভোটের পার্সেন্টেজ, এটাও তো রেকর্ড পরিমাণ ভোট হয়েছে। সুতরাং আমি আশা করছি যে আমরা যতটুকু আশা করেছিলাম অনেকটা ওইরকম নির্বাচন হয়েছে, এবং ভবিষ্যতে এই নির্বাচনটাকে বানচাল যেন না হয় এবং রাজনৈতিকভাবে যেন আমরা ব্যর্থ না হই, সেই দিকে একেবারে ভোটার জনগণ থেকে শুরু করে যারা আপনারা মিডিয়ায় কাজ করছেন গণতন্ত্রের জন্য তারা এবং দর্শক শ্রোতা সবাইকেই এই দেশের কল্যাণে সহযোগিতা করতে হবে। নইলে আমরা আগস্ট জুলাইকে ধরে রাখতে পারবো না। আর 71 তো আমাদের আছেই, 71কে কোনো কিছু দিয়েই এটা উতরানো যাবে না, সেটা হলো জন্ম দেশে। আর এগুলো হলো দেশকে সঠিক পথে আনার যে বিপ্লব বা গণ অভ্যুত্থান, সেগুলোকেও সম্মান জানাতে হবে। সবকিছু মিলিয়ে শেষ কথাটি হলো, আসুন আমরা সামনের দিকে তাকাই, পজিটিভ রাজনীতি করি, দোষারোপের রাজনীতি, খুনাখুনি রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসার সুযোগ হয়েছে, এটাকে মূল্যায়ন করি। ধন্যবাদ।